কথায় বলে না যে আন্তর্জাতিক সম্পর্ক কখনোই কারো সঙ্গে এক মধুর হয় না। এক একজনের সঙ্গে এক এক টাইমে এক একভাবে কিন্তু সম্পর্ক জড়ায়ত্ত বা দৃঢ় হয়। এই সম্প্রতি সময়ে তাই হয়েছে। এখানে আমাদের যে ভিভিআইপি ম্যান বা প্রধানমন্ত্রী, তিনি যে ভারতে ফিরে এসেছেন, এটা তিনি এক প্রেস কনফারেন্সে জানিয়েছিলেন, অন্যভাবে কিন্তু প্রেস করেছিলেন এই জিনিসটাকে। তো সম্প্রতি এই ঘটনাটি কিন্তু প্রচুর পরিমাণে ছড়াচ্ছে এবং সোশ্যাল মিডিয়া জুড়ে কিন্তু পুরোপুরিভাবে খবর ছাইয়ে গেছে যে আমাদের প্রধানমন্ত্রী যে ভিভিআইপি ম্যান, তা ওনার ওপর নাকি অ্যাটাক করা হয়েছিল। তো এই খবরটা কতখানি সত্যি এটা তো আপনারা জেনেইছেন। তার সঙ্গে সঙ্গে এই ঘটনাটা ঘটেছে বাংলাদেশের যে এক হোটেলে। সেখানে কিন্তু যে এজেন্সি মারা গিয়েছেন এবং ওনার ডেড বডি যে 3 দিন পর পাওয়া গেছে, তিনি যে সিআই একজন এজেন্ট ছিলেন, সেগুলো কিন্তু সমস্ত কিছু কিন্তু যে প্রকাশ্যে চলে এসছে, যার ফলে কিন্তু এখন সেগুলো খবর কিন্তু প্রচুর পরিমাণে ছড়াছড়ি হচ্ছে। এই ঘটনাগুলো আপনারা খুবই শুনেছেন। তো আমি আপনাদের সঙ্গে এই ঘটনাটা একটু হলেও বলে দিচ্ছি যে আমাদের প্রধানমন্ত্রীর উপর কিন্তু মারাত্মক লেভেলের অ্যাটাক হয়েছে এবং এর আগেও কিন্তু একটা পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু সম্প্রতি আরেকটি ঘটনা উঠে এসেছে যেটা কিন্তু ভয়াবহ একটা সিচুয়েশন ক্রিয়েট করে দিচ্ছে আন্তর্জাতিক মহলের ক্ষেত্রে। এখানে যে সম্মেলন হয়েছিল, এই সম্মেলনের পর যে পুরনো দোস্ত পুতিন আন্তর্জাতিক দোস্ত হিসেবে উনি আমাদের প্রধানমন্ত্রীকে যে আনঅফিসিয়ালিভাবে সবগুলো শিডিউল করা ছিল না, সেই জিনিস তিনি করেছিলেন। কারণ এখানে যে রাশিয়ার যে এজেন্ট, ওনারা কখনো একটা ভলক পেয়ে গেছিল যে এখানে কিছু হতে চলেছে, যার ফলে কিন্তু পুতিনকে এই ইঙ্গিতটি দিয়ে দেওয়া হয়েছিল। তো তার ফলে কিন্তু আমাদের যে প্রধানমন্ত্রীকে নিয়ে তিনি আনঅফিসিয়ালি যে শিডিউল করা থাকে সেই শিডিউলে না গিয়ে সরাসরি কিন্তু পুতিন মহাশয়ের গাড়িতে বসেন, যার ফলে কিন্তু সেখানে অন্তত আধা ঘন্টার উপরে যে আটকে রাখা হয়েছিল, এর ফলে কিন্তু এখানে সংকটহীন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যার ফলে কিন্তু আমাদের প্রধানমন্ত্রী কোনোরকমভাবে খরচ ছাড়াই কিন্তু ভারতে এসেছে, মানে কোনোরকমভাবে নুকসান ছাড়াই। তো এখানে বলা হচ্ছে এখন মিডিয়া মহলে বা হচ্ছে আন্তর্জাতিক মহলে, এখানে কিন্তু ভারতের সঙ্গে যে আমেরিকার যে সম্পর্ক যে খারাপ হচ্ছে, তার ফলে কিন্তু এই সমস্ত পরিকল্পনাগুলো করছে ইউএসএ। তো ইউএসএর উপর কিন্তু নজর রয়েছে বাংলাদেশের একটা দ্বীপ, যার ফলে কিন্তু ভারতের উপর অ্যাটাকগুলো করছে এনারা এবং ভারতের যে রাজনৈতিক মহলটাকে বিগড়ানোর একটা সিচুয়েশন, সেটা কিন্তু বিগড়ানোর প্রচুর পরিমাণে চেষ্টা চলছে। আগেকার দিনে এই সমস্ত প্রভাব কিন্তু আরও বাড়বে এবং বাড়তে চলেছে। এই চিন্তাভাবনা কিন্তু ভারতের যে দৃষ্টিভঙ্গি, ভারতের বা এজেন্সি, ভারতের যে সমস্ত ক্রিয়াকলাপ, তার উপর কিন্তু বিশালভাবে চিন্তার একটা ধাক্কা ফেলছে। তো এই বিস্তারিত বিষয়গুলো নিয়ে আপনার কি মত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন। আমি আপনাদের সঙ্গে অনিমেষ। তো আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটির সঙ্গে অনিমেষের সঙ্গে থাকবেন এবং চ্যানেলটির সঙ্গে সাবস্ক্রাইব করে রেখে দেবেন এবং ভিডিওটিতে ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে কিছু লেখার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। তো চলুন এই ভিডিওটি এখান থেকে শেষ করছি। নেক্সট কোনো টপিক নিয়ে নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।